যে কারণে কোনো পাখি বা কোনো বিমান উড়ে যেতে পারেনি কাবা শরীফের ওপর দিয়ে। কাবা শরীফ এমন একটা জায়গা যার ওপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়নি, দুনিয়ার কোনো বিমানও তার ওপর দিয়ে যেতে পারেনি। কুদরতি দৃষ্টিকোণ থেকেও তার অবস্থান এমনই যে তার ওপর চন্দ্র ও সূর্য অবস্থান করতে পারে না। কুরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে খানায় কাবা শরীফ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এ এক বিস্ময়কর সৃষ্টি। মুসলমানদের কেবলা কাবা শরীফ। প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবাঘর তাওয়াফ করতে মক্কা গমন করেন। পৃথিবীতে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা কাবাঘর নির্মাণ করেন। কাবাঘরকে উল্লেখ করে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদত রূপে নিরূপিত হয়েছে তা ওই ঘর যা মক্কাতে অবস্থিত। কাবাঘরটি আল্লাহ তাআলার আরশের মোয়াল্লাস নাহর ছায়াতলে সোজাসুজি বাইতুল মামুরের আকৃতি অনুসারে স্থাপন করেন। তাহলে চলুন কাবাঘর সম্পর্কে কিছু গোপন তথ্য যা মানুষের অজানা সেই সব সম্পর্কে জেনে আসি। কাবা মুসলিমদের সবথেকে পবিত্র স্থান। নাসার বিজ্ঞানীরা অবাক হয়ে গেছেন, কারণ কাবার ওপর থেকে এক অদৃশ্য শক্তি সরাসরি মহাকাশের সাথে যুক্ত। এজন্যই কি কাবার ওপর দিয়ে কোনো বিমান উঠতে পারে না? আসল রহস্য শুনলে আপনি চমকে যাবেন। পাইলটরা বলেন, কাবার কাছাকাছি গেলেই বিমানের সব যন্ত্র বিকল হয়ে যায়। শুরু হয় এক মহাপ্রলয়। কাবার ওপরের বায়ুমণ্ডলে এক বিশাল চাপের সৃষ্টি হয়, যা যে কোনো ইলেকট্রনিক যন্ত্রকে অকেজো করে দেয়। এটা কি কোনো মহাজাগতিক শক্তি নাকি আল্লাহর কুদরত? মাথায় হাত দিয়ে ভাবুন তো একবার। এমনকি পাখিরাও কাবার ওপর দিয়ে না উড়ে সম্মান জানিয়ে পাশ কাটিয়ে চলে যায়। সৌদি সরকার কেন এই জায়গাকে নো ফ্লাই জোন করেছে? এর পেছনে লুকিয়ে আছে বড় এক সত্য। কাবার ভেতরে ঠিক কী আছে যা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে? জবাবটা কি আপনারা জানেন? কিন্তু আসল খেলাটা তো এখনও বাকি। কখনো ভেবেছেন কাবার ঠিক নিচেই কি আছে? বিজ্ঞানীরা বলছেন কাবার ঠিক নিচে এমন এক খনিজ পাথর আছে যা পুরো পৃথিবীর মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রণ করছে। আপনার কি মনে হয় নাসা সব সত্যি বলছে, নাকি তারা কাবার এই মহাজাগতিক ক্ষমতা লুকিয়ে রাখছে? কিছু গবেষকের দাবি কাবা হলো পৃথিবীর সেই জিরো পয়েন্ট যা সরাসরি মহাকাশের ব্ল্যাক হোলের সাথে কানেক্টেড। এই ব্ল্যাক হোলের কারণেই কি কাবার উপর সময় আর কম্পাস উল্টোপাল্টা হয়ে যায়? দাঁড়ান, শুধু বিজ্ঞান নয়, এই ঘরের ভেতরে এমন এক বস্তু আছে যা জানলে আপনার ঈমান বেড়ে যাবে। জান্নাতি পাথর হাজরে আসওয়াদ। আপনি কি জানেন এই পাথরটি মহাকাশের কোন সিগন্যাল রিসিভ করে? বিজ্ঞানীরা এই পাথরের তেজস্ক্রিয়তা মেপে যা পেয়েছেন তা কি তারা দুনিয়ার কাছে গোপন করছে? কেন? কাবার নিচে সেই গোপন কুঠুরির রহস্য এবার ফাঁস হবে। আপনি কি তৈরি? সবাই কাবার বাইরের গিলাফ দেখে, কিন্তু সেই গিলাফের নিচে লুকিয়ে থাকা আসল রহস্য কি জানেন? এই ৩টি খুঁটি হাজার বছর ধরে কিভাবে দাঁড়িয়ে আছে? কাবার ভেতরটা কেন সবসময় সুগন্ধে মৌ মৌ করে? বিজ্ঞানীরা কাবার ভেতরের দেয়াল মেপে অবাক হয়ে গেছেন। পাথরের ওজন আর ঘনত্ব পৃথিবীর সবকিছুর চেয়ে আলাদা। কাবার নিচের মেঝের নিচে কি সত্যি কোনো গোপন কুঠুরি আছে, যেখানে সংরক্ষিত আছে ইতিহাসের সবচেয়ে বড় রহস্য? কখনো কি শুনেছেন কাবার ভেতরে থাকা সেই বিশেষ সিন্দুকের কথা, যা কখনো খোলা হয় না? অনেকে মনে করেন এই সিন্দুকেই রাখা আছে হাজার বছরের পুরনো সেই ঐতিহাসিক দলিল, এবং ইতিহাস বলে এই ঘরের ভেতরে এমন এক গোপন দরজা আছে যা সরাসরি মাটির নিচে চলে গেছে। সেই সিঁড়ি দিয়ে কি যাওয়া যায় এমন কোনো জায়গায় যেখানে মানুষের পা কখনো পড়েনি? রহস্য কি তবে এখানেই শেষ? জাপানি এক গবেষক দাবি করেছেন কাবার ভেতরের বায়ুমণ্ডল যে কোনো ল্যাবরেটরির চেয়েও বেশি বিশুদ্ধ। কোনো জানালা বা এসি নেই, তবুও কাবার ভেতরে সব সময় এক জান্নাতি হাওয়া কেন বইতে থাকে? কিন্তু সাবধান, এই গোপন কুঠুরির থোজ যে পেয়েছে সে আর কখনো সেই গল্প দুনিয়াকে বলতে পারেনি। সবাই বলে মরুভূমিতে পানি সোনার চেয়ে দামি, কিন্তু কাবার পাশে এক অদ্ভুত কুয়া আছে যা কখনো শুকায় না। ৫,০০০ বছর পার হয়ে গেছে, কোটি কোটি মানুষ এই পানি পান করছে, তবুও কেন এই কুয়া আজও টইটম্বুর? ইঞ্জিনিয়াররা শক্তিশালী পাম্প দিয়ে এই পানি শেষ করতে চেয়েছিলেন, কিন্তু ফলাফল কি হয়েছিল জানেন? প্রতি সেকেন্ডে ১৮ লিটার পানি বের করা হচ্ছে, কিন্তু জাদুর মতো কুয়াটি আবার নিমিষেই ভরে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এই পানির কোনো নির্দিষ্ট উৎসই খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি তবে কোনো জান্নাতি ঝর্ণা? জাপানি এক বিজ্ঞানী যখন এই পানি পরীক্ষা করলেন, তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। ডক্টর মাসারু দেখলেন কাবার উপর কোরআন পড়লে এই পানির অণুগুলো অলৌকিকভাবে সুন্দর হয়ে যায়। পৃথিবীর আর কোনো পানিতে এমনটা ঘটে না। এটি কি শুধু হাইড্রোজেন আর অক্সিজেন, নাকি খোদা তাআলার কোনো বিশেষ নিয়ামত?
হাজার বছর ধরে এই পানি পান করে লক্ষ লক্ষ মানুষ মরণ ব্যাধি থেকে মুক্তি পেয়েছে। এর রহস্য আজও বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। কাবার এই অমৃত পানি কি তবে শেষ বিচারের দিন পর্যন্ত এভাবেই পুরো দুনিয়ার তৃষ্ণা মিটিয়ে যাবে? সবাই কাবার দেয়াল দেখে, কিন্তু কাবার ছাদের উপর কি ঘটে তা কখনো খেয়াল করেছেন? মক্কার তপ্ত ধুলোবালিতে সব নোংরা হলেও কাবার ছাদ সবসময় কেন এত পরিষ্কার থাকে? সেখানে কি কোনো অদৃশ্য শক্তি কাজ করছে? বিজ্ঞানীরা অবাক, পাখিরা কেন কাবার একদম উপর দিয়ে ওড়ে না? তারা কি সেখানে কোনো প্রকাণ্ড বাধার সম্মুখীন হয়? রাডার বিশেষজ্ঞরা বলছেন কাবার উপরের বায়ুর চাপ এত বেশি যে কোনো পাখি সেখানে ভারসাম্য রাখতে পারে না। শুধু পাখি নয়, আধুনিক কোনো ড্রোন বা হেলিকপ্টারও কাবার ঠিক উপর দিয়ে যাওয়ার সাহস পায় না। অনেকে মনে করেন কাবার উপর দিয়ে একটি অদৃশ্য নূরের স্তম্ভ সরাসরি আকাশের 7 আসমান ভেদ করে চলে গেছে। বিজ্ঞানীরা এই অদৃশ্য শক্তির নাম দিয়েছেন ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু এর আসল রহস্য কি শুধুই চুম্বক? এই ঘরের প্রতিটি ইটের সাথে কি কোনো ফেরেস্তার ছোঁয়া লেগে আছে? কেন এখানে এলে মানুষ সব দুঃখ ভুলে যায়? মিজাবে রহমত। কাবার ছাদের সোনালি ড্রেনটি দিয়ে যখন পানি পড়ে তখন নাকি আকাশের রহমত সরাসরি পৃথিবীতে নামে। এতক্ষণ তো মাটির রহস্য দেখলেন, কিন্তু জানেন কি কাবার ঠিক সোজাসুজি আকাশের উপরে কি আছে? মহাকাশচারীরাও অবাক হয়েছেন। তারা দেখেছেন মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে শুধু কাবার ওই জায়গাটাই অদ্ভুতভাবে উজ্জ্বল দেখায়। একে বলা হয় বাইতুল মামুর। ঠিক কাবার উপরে আসমানে ফেরেস্তাদের ইবাদতের আসল কেন্দ্র। হাদিস অনুযায়ী প্রতিদিন ৭০,০০০ নতুন ফেরেস্তা সেখানে তাওয়াফ করে, যারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সেই সুযোগ পায় না। আসমানের সেই কাবা আর জামিনের এই কাবা দুটোই কি তবে একই সুতায় গাঁথা? ভাবুন তো একবার। বিজ্ঞানীরা এই জায়গাটাকে বলেন পৃথিবীর গোল্ডেন রেশিও, যা প্রমাণ করে এই ঘরটি মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। কিন্তু সাবধান, এই পবিত্র ঘরটি নিয়ে কেয়ামতের আগে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করা হয়েছে। আখিরি জামানায় এক বিশেষ লোক আসবে যে কেয়ামতের আগে এই পবিত্র কাবাকে ধ্বংস করার চেষ্টা করবে। সেদিন কাবার সেই গিলাফ আর থাকবে না, পাখিরাও আর আসবে না। পৃথিবী কি তবে তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে? বিজ্ঞানীরা বলছেন কাবার চারদিকে এই ঘূর্ণন আর মহাকাশের গ্রহ নক্ষত্রের ঘূর্ণন দুটোই একই গাণিতিক সূত্রে বাঁধা। আচ্ছা, কখনো ভেবেছেন যদি একদিন কাবার এই তাওয়াফ বন্ধ হয়ে যায় তবে কি এই পৃথিবী আর টিকবে? হাদিসের ইঙ্গিত অনুযায়ী যেদিন কাবার সম্মান উঠে যাবে সেদিনই নেমে আসবে কেয়ামতের সেই মহাপ্রলয়। কাবা কেবল পাথর আর কাপড়ের ঘর নয়, এটি আরশ আর জামিনের মাঝখানের সেই পবিত্র সংযোগ। এই পবিত্র ঘরটি কি তবে আমাদের শেষ ভরসা, যেখানে এলে নাস্তিকের মনেও খোদা তাআলার ভয় জাগে? সেই দিন আসার আগেই কি আমাদের হৃদয়কে কাবার নূরে আলোকিত করা উচিত নয়? কাবার এই গোপন তথ্য কি আপনি আগে জানতেন? কমেন্টে আমাদের জানান। চলুন এখন জেনে আসি এ কাবা শরীফতে কবে এবং কত বছর আগে থেকে কার কার মাধ্যমে এই ঘরটি পুনর্নির্মাণ করা হয়েছিল এবং এটি কার দোয়ায় এই গল্পটি মহান আল্লাহ তাআলা তৈরি করার আদেশ দিয়েছিলেন। হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম উভয়েই আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবাঘর স্থাপন করেন। এখানে হযরত আদম আলাইহিসসালাম সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন। শুআবুল ঈমান হাদিস গ্রন্থ। এর অনেক তাফসীরবিদদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তাআলা কাবাঘর সৃষ্টি করেন। তাফসীরবিদ মুজাহিদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে 2000 বছর আগে সৃষ্টি করেন। মুসলিম শরীফের একটি হাদিসে হযরত আবু যার গিফারি হতে বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদুল হারাম, এর পরের মসজিদ হল মসজিদুল আকসা। মসজিদুল হারাম নির্মাণে 40 বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়। হযরত আদম আলাইহিসসালাম কাবাঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হল, শত শত বছর অতিবাহিত হল। আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত এ কাবাঘরে সমবেত হয়ে। কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। এভাবে চলতে চলতে দিন গত হতে থাকল। এরপর হযরত শীশ আলাইহিসসালাম কাবাঘর পুনর্নির্মাণ করলেন। দিন দিন একাত্মবাদের সংখ্যা বাড়তে থাকল। এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন।
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো, আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো, নিশ্চয়ই তুমি দয়ালু। হে প্রতিপালক, তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করলেন, যিনি তাদের কাছে তোমাদের আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী। আল্লাহ রাব্বুল ইজ্জত হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশ হতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। এরপর কয়েকশো বছর গত হল। পবিত্র কাবাঘর সংস্কার করল আমালিকা সম্প্রদায়। তারপর আরও ৬০০ বছর কিংবা হাজার হাজার বছর পরে কাবাঘর সংস্কার করল মক্কার জুরহাস সম্প্রদায়। আরবের অর্থাৎ মক্কায় যে সকল গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতিপত্তি ছিল, তাদের দায়িত্ব থাকত কাবা শরীফ রক্ষণাবেক্ষণের। এ দায়িত্ব পালনকে তারা সম্মানিত ও গর্বের মনে করত। শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হল। কাবা শরীফ ও কাবাঘরকে সংস্কার করলেন মোজার সম্প্রদায়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির ৫ বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ। এই কুরাইশ বংশেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে এবং ভবিষ্যতে এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানান। বন্ধুদেরকে এমন তথ্য দিয়ে অবাক করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন।